হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসাধারণ টেস্টি একটা পিঠের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানানোটা যতটাই সোজা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এটাই বানিয়ে খাবেন। এত তো পিঠে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান, এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে এই পিঠের রেসিপিটা আজ করে দেখাই। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এটা 200 গ্রাম মতো সুজি হবে, তাও বাটি মাপেই নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। খুব মিহি হবে না, একটু খসখসে ভাব কিন্তু থেকেই যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার একটা বোলের ভেতরে এটাকে নিয়ে নিলাম। এবারে আমি যে বাটি মাপে সুজি নিয়েছিলাম, সেই বাটি মাপেরই 1 বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দেব, আর হুইস্কের সাহায্যে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নেবে আর ফুলে যাবে। দেখুন বারে বারে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুজিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফাটাবেন, ততই কিন্তু পিঠেটা বেশি ফুলো ফুলো হবে, মানে খুব সফট হবে আর কি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 সরিয়ে রাখছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি খেজুরের গুড়। আমি অর্ধেক বাটি গুড় দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দেবেন। এবার গুড়ের সাথে আমি নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু গুড়টা গলে যাচ্ছে, আর নারকেল কোড়ার সাথে মিশে যাচ্ছে। আমি কিন্তু খুব বেশি পাক দেব না। গুড়টা যখন ভালো মতো গলে নারকেল কোড়ার সাথে মিশে যাবে, তখনই কিন্তু আমার হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে, এর থেকে বেশি শুকনো আর করা যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সরিয়ে রাখছি। আমি একটা কড়াইয়ের ভেতর জল গরম বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার মিনিট 5 হয়ে গেছে। সুজিটা দেখুন অনেকটাই কিন্তু দুধটা সোক করে নিয়েছে। আবারও খানিকটা দুধ দিয়ে দিলাম। আগেই বলেছি বন্ধুরা, অল্প অল্প করে দুধ দেবেন, আর একটু ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেবেন। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে আমি আপ্পাম প্যানে এই রেসিপিটা বানাবো। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আপ্পাম প্যানটা রেডি করার জন্যে আমি এর ভেতরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি বাটিগুলোর ভেতরে। দেখুন কীভাবে বানাচ্ছি। এইভাবে বানাবেন, দারুণ সুন্দর টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে অল্প সময়ের ভেতর। আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে, তাহলে আপনারা ছোটো ছোটো বাটির মধ্যেও রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি ভালো করে অয়েলটা ব্রাশ করে নিলাম। আপ্পাম প্যানটা রেডি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আবারও সুজির ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ইনো, আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে অল্প একটু দুধও দিয়ে দিলাম। আবারও ভালো করে একটা হুইসের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফ্ল্যাপি হয়ে গেছে, একেবারে ফুলে উঠেছে। আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। আমার মনে হলো ব্যাটারটা একটু ঘন আছে। বললাম না, ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না, আর খুব বেশি পাতলাও হবে না।
এবার হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এইরকমই রাখতে হবে। আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, আমার কিছুটা পরিমাণ দুধ, 2 টেবিল চামচ দুধ কিন্তু বেঁচে গেছে। এবার আপ্পাম প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দেখুন অল্প অল্প করে ব্যাটার হাতায় করে নিয়ে প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যারা দেখছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এবার নারকেলের যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। কত সোজা বানানোটা দেখুন। অল্প অল্প করে নিয়ে এই পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা তো নানান ধরনের পিঠের রেসিপি খেয়েছেন, সেগুলো আপনাদের ভালোও লেগেছে। আজকে আমার মতন করে বানিয়ে দেখুন। এত টেস্টি মনে হবে না যে আপনারা আর অন্য কোনো পিঠের রেসিপি খেতে চাইবেন না, মনে হবে এটাই বানিয়ে খাই। এতটা সোজা বানানো আর সেরকমই টেস্টি। আমি চামচ দিয়ে নিচ থেকে একটু ব্যাটার নিয়ে নারকেলের পুরটাকে ঢেকে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। কতটা সোজা বানানো, একবার যে দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। আর একবার বানিয়ে যদি খান না, বারে বারে কিন্তু এই সহজ পিঠের রেসিপিটাই আপনাদের বানাতে ইচ্ছে করবে। এবার রেডি হয়ে গেছে। আমি যে প্যানটার ভেতর জল গরম করতে দিয়েছিলাম, দেখুন জলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এইবার আমি আপাম প্যানের ওপর বসিয়ে দিচ্ছি। আজকে ভাপেই তৈরি হয়ে যাবে পিঠেটা। এবার আমি ঢাকা দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন মিনিট 10 বাদে একটু হাত দিয়ে দেখছি পিঠেগুলো কিন্তু ওপরের পোর্শনটা একেবারে শুকনো হয়ে গেছে, মানে আমার পিঠেটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। আমি হাফ লিটার মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা বেশ ফুটে উঠেছে। এই দুধের ভেতর আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। 2 টেবিল চামচ মতো খেজুরের গুড় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। দুধটাকে বেশি ঘন করতে হবে না, শুধু গুড়টা গলে গেলেই হবে। দেখুন গুড়টা আমার পুরো গলে গেছে, দুধের সাথে ভালো করে মিশে গেছে। এবার দুধটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি। আমার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে দেখুন কত সুন্দর করে পিঠেটা বেরিয়ে আসছে প্যান থেকে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠেগুলো। দেখছেন তো বন্ধুরা, কোনো ঝামেলাই নেই। একবারে অল্প সময়ের ভেতর কত সুন্দর একটা পিঠের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। পুর ভরা পিঠের রেসিপি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এই পিঠেগুলো শুকনো শুকনোই খাওয়া যায়। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আমার 1 বাটি সুজি দিয়ে এতগুলো পিঠে তৈরি হয়ে গেছে। আমি একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, ভেতরে পুরে ঠাসা। এটা শুকনো শুকনোই খাওয়া যায়, কিংবা পাতলা খেজুরের গুড় দিয়েও এটা খেতে পারেন। তবে আজকে আমি এটা দুধের মধ্যে ভিজিয়ে খাবো, আরও সুন্দর টেস্টি হবে। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। উষ্ণ গরম দুধের ভেতরে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে, একদিন এইভাবে বানিয়ে খাবেন। এত ভালো লাগবে না যে আপনাদের বারে কিন্তু এরম পিঠে খেতে ইচ্ছে করবে। চামচ দিয়ে উল্টে পাল্টে পিঠেগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে রাখছি। ঘন্টা 2 রাখলে পরে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে।
আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। হাতে সময় থাকলে ঘন্টা দুয়েক বাদেই আপনারা পিঠেগুলো সার্ভ করবেন। আমার হাতে অত সময় নেই বলে আমি 10 মিনিট বাদেই কিন্তু এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন পিঠেগুলো দুধটা অনেকটাই সোক করে নিয়েছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পিঠেগুলো। দেখছেন তো বানানোটা কোনো ঝামেলাই নেই। কত অল্প সময়ের ভেতর কত দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দিলাম। দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি। আরও খানিকক্ষণ দুধে যত ভেজানো থাকবে ততই কিন্তু নরম হবে পিঠেগুলো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরে কতটা সফট হয়েছে। পুরে ঠাসায় পিঠের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। সকলের জন্য বানান, সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা নরম তুলতুল করছে। একবার খেলে না বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।